বর্তমান সময়ে প্রিন্ট মিডিয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। মানুষ প্রিন্ট মিডিয়া থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিচ্ছে। যে কারণে নিচ্ছে সেটা হলো, আপনাদেরকে আমি বলতে দ্বিধা নেই, গত 1.5 দশক সম্পূর্ণরূপে এককেন্দ্রিক একতরফা সংবাদ, সত্যকে কখনো সত্য বলা যাবে না, সম্পূর্ণরূপে মিথ্যার উপরে এই দেশটি পরিচালিত হয়েছে, এদেশের প্রচার মাধ্যমগুলো পরিচালিত হয়েছে। আমি একজন সংবাদকর্মী হিসেবে দায়িত্ব নিয়ে আপনাদের সামনে এই কথাটা বলছি। মত পথ আমাদের ভিন্নতা আছে, কিন্তু সত্যকে সত্য বলার মতো অবস্থান এই জায়গায় ছিল না। প্রত্যেকের ব্যক্তির ইচ্ছার উপরে সবকিছু নির্ভর করেছে। আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, দিন কালোকে কালো, সাদাকে সাদা এবং সত্যকে সত্য হিসেবে দিন জনগণের কাছে যাবে, এবং আপনারা আপনাদের অবস্থান থেকে দিনকে জনগণের কাছে তুলে ধরার জন্য প্রত্যেকে জায়গা থেকে সহযোগিতা করবেন। প্রেস ফোরাম আত্মমানবতার সেবায় বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজকর্ম করে আসছেন। আপনাদের সেই আত্মমানবতার সেবায় যে কর্মসূচিগুলি রয়েছে সেটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন দিনের পক্ষ থেকে, এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সহযোগিতায় আপনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা দেওয়া হবে। আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন এবং দিনের পাশে থাকবেন। যদি দিন পত্রিকার 19 বছর আর দিন প্রেস ফোরামের 17 বছরের পদার্পণ এবং কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আজকের অনুষ্ঠান, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং দিন প্রেস ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। 17 বছরে আমার মনে হয় এবারে সবচেয়ে বেশি বড় আয়োজনে এবং বড় একটি আয়োজন করতে যাচ্ছি আমরা, এবং যে কমিটির আত্মপ্রকাশ হচ্ছে এই কমিটি হবে পিছনের সমস্ত বছরের চাইতে সেরা কমিটি, এবং এই সেরা কমিটির উদ্যোগে যতগুলো কর্মকাণ্ড আমরা এগিয়ে নিয়ে যাব তা দেশ ও জাতির কল্যাণে এবং দিনের সমৃদ্ধি অর্জনে তাকে অনেক বেশি কাজে আসবে বলে আমি মনে করি। দিন ফ্রেন্ডস ফোরাম, বন্ধুত্ব করি দেশ গড়ি, এই স্লোগানটা সবাই খুব প্রশংসা করেছে। এজন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ এই স্লোগানটা আমারই দেয়া ছিল। দিন ফ্রেন্ডস ফোরাম দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় কমিটি আজকে আত্মপ্রকাশ করবে। অবশ্যই এটা একটা গুরু দায়িত্ব। হয়তো অনেকে মনে করতে পারেন যে এটা আমি ঘোষণা করছি, আমি অনেকের সাথে পরামর্শ করেছি, অনেকের সাথে নিয়ে এই কমিটির পদগুলো দেওয়া হয়েছে। তবে আপনাদের বলে রাখি, এখানে যে পদে দেওয়া হোক না কেন, আপনারা সবাই আমাদের বন্ধু, সে বন্ধু হিসাবে কাজ করবেন। দিন পত্রিকাটা বহু আগে থেকে আমার কাছে খুব প্রিয়, অনেক আগে থেকে। আমি এক সময়, আপনারা জানেন, শিল্পী সমিতির সভাপতি ছিলাম, ওটার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমি। 1984 সালে আমার হাত দিয়ে এটা তৈরি হয়েছে। আপনারা লেখেননি হয়তো পত্রিকায় কোনোদিন। যখন থেকে আমি ওইটার সঙ্গে সম্পৃক্ত, আমার ওই শিল্পী সমিতির অফিসে কিছু পত্রিকা দিতাম। আমি অনেকদিন খেয়াল করে দেখলাম যে দিন নাই, অন্য পত্রিকা আছে। আমি একদিন দেখি আমার অফিসের কি কোনো দিন নাম না কেন, কেউ বলে না, আমার এটা অর্ডার থাকলো দিন পত্রিকা থাকবে এখানে। এই যে ভালোবাসা আমার দিনের প্রতি, সেটা ক্রমশ কিন্তু আমি আমার দিক থেকে ভালোবাসাটা নিয়ে গেছি। ভালোবাসার রিটার্নটা পেয়েছিলাম না, আজকে পেয়ে। দিন ফ্রেন্ডস ফোরাম আমরা সূচনা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত আমরা বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি, যেটা মাননীয় আহমেদ শহীদ সাহেব বলেছেন। ওনার আগে মাহতাব সাহেব বলেছেন যে রাস্তায় যেন একটা ইট, একটা ধুলোবালি, একটা টিস্যু, একটা কাপড় যেন পরে না থাকে। আমাদের দিন ফ্রেন্ডস ফোরামের অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে এটা অন্যতম একটা। আমরা যানজট মুক্ত রাস্তা চাই, নিরাপদ সড়ক চাই, আমরা অতিরিক্ত সাউন্ডহীন স্কুল কলেজ চাই। পাশাপাশি এদের জন্য আমরা কাজ করে থাকি। আমরা দুস্থ আত্মমানবতার পাশে আমরা সাহায্যের হাত সর্বসময় আমরা বাড়িয়ে থাকি। দিন আমি বাংলাদেশের যে প্রান্তেই যাই, এখন বর্তমান দিনকে একটু আলাদাভাবে দেখা হয়। হয়তো বিগত দিনগুলোতে একটু বৈষম্যের শিকার ছিল। আমি খুব গভীরভাবে শোক প্রকাশ করছি এবং তাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, যাদের এক ঝাঁক তরুণদের রক্তের বিনিময়ে আজকে আমরা দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি।
তাদের জন্য আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। জায়জাদিন ফ্রেন্ডস ফোরামের শুভকামনা জানাবো এবং আমরা বেশ কিছুদিন যাবৎ চেষ্টা করছি মানুষের সাথে বন্ধুত্ব করে, বন্ধুত্বের অধিকারে বন্ধুত্বকে সাথে নিয়ে দেশ গড়ার কাজে আমরা চেষ্টা করছি এবং সেটি আজকে আনুষ্ঠানিকভাবে এবং পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরে আমি বিশ্বাস করি যে আরো স্বতঃস্ফূর্তভাবে দারুণ গতিতে এগিয়ে যাবে এবং বন্ধুত্ব সবার মধ্যে অটুট থাকবে এই কামনা করছি এবং ফ্রেন্ডস ফোরামের দীর্ঘায়ু কামনা করি। সবাইকে ধন্যবাদ।